বাংলায় একটা প্রবাদ আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। কিন্তু তুকারাম মুন্ডে সেই একা মানুষ যার আগমনে একের পর এক ভেজাল ব্যবসার দরজায় তালা ঝুলেছে। যারা জানেন না তাদের বলে রাখি, মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর কমিশনার তুকারাম মুন্ডে গত কয়েক মাস ধরে একের পর এক জোরদার অভিযান চালিয়ে যাচ্ছেন। বড় বড় রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, নামি ক্লাব, যেখানে খাবারের মান বা পরিচ্ছন্নতার গফলতি পাওয়া গেছে সেখানকার লাইসেন্স সাসপেন্ড। এমনই এক ঘটনায় নাভি মুম্বাইয়ের একটি 5 স্টার হোটেলের মালিক বোম্বে হাইকোর্টে গিয়ে অভিযোগ জানায় যে এই অভিযানের ফলে তাদের বড়সড় ক্ষতি হচ্ছে। তখন বোম্বে হাইকোর্ট তুকারাম মুন্ডেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, আপনারা শুধু বেসরকারি রেস্টুরেন্ট বা হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কেন? সরকারি ক্যান্টিনগুলো কবে পরীক্ষা করবেন? প্রশ্নটা ছিল একেবারে যুক্তি, কারণ আইন যদি সবার জন্য সমান হয় তাহলে তদন্ত সবার জন্য সমান হওয়া উচিত। কিন্তু আদালত কখনো ভাবেনি তুকারাম মুন্ডে এই প্রশ্নটাকে এত দ্রুত এবং এত গুরুত্বের সঙ্গে নেবেন। পরের দিন মহারাষ্ট্রের এফডিএ টিম সরাসরি পৌঁছে যায় বোম্বে হাইকোর্টের ক্যান্টিনে। আদালত চত্বরে থাকা 3টি ক্যান্টিন পরীক্ষা করা হয়। একটি ছিল বোম্বে বার অ্যাসোসিয়েশন, আরেকটি অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং তৃতীয়টি ছিল হাইকোর্টের কর্মীদের জন্য। রিপোর্টে উঠে আসে চমকে দেওয়া তথ্য, 2টি ক্যান্টিন প্রয়োজনীয় FSSAI লাইসেন্স ছাড়া চলছিল, সঙ্গে সঙ্গে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আর তৃতীয় লাইসেন্স প্রাপ্ত ক্যান্টিনগুলো একাধিক ত্রুটি ধরা পড়ে, ফলে সেটিকে ইমপ্রুভমেন্ট নোটিশ জারি করা হয়। আর ঠিক এখান থেকেই তুকারাম মুন্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। কেউ তাকে বলেন ফেয়ারলেস অফিসার, কেউ বলেন ওয়ার্ল্ড অ্যান্ড ফেয়ার অ্যাডমিনিস্ট্রেটর, আবার কেউ বলেন তাকে সরাসরি FSSAI এর জাতীয় প্রধান করা উচিত। চারিদিকে একটাই আলোচনা, এটাই সত্যিকারের বাজিরাও সিংঘম। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 2 মাস আগে দেশের অধিকাংশ মানুষ এই মানুষটির নাম পর্যন্ত জানতেন না। আর এই জনপ্রিয়তা কোনো একক ঘটনার জন্য নয়। 25শে মে থেকে 30শে জুলাই মহারাষ্ট্রের এফডিএর মাধ্যমে তিনি 10,100-রও বেশি জায়গায় পরিদর্শন ও অভিযান চালিয়েছেন, অর্থাৎ গড়ে প্রতিদিন 20টির বেশি অভিযান। ফুড মাফিয়াদের রাতের ঘুম প্রায় উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটি কে? তার গল্পটা কি? এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। 1975 সালে মহারাষ্ট্রের বীর জেলার একটি ছোট্ট গ্রামে জন্ম হয় তুকারাম মুন্ডের। একটি সাধারণ কৃষক পরিবারে বড় হয়েছেন তিনি। শৈশব কেটেছে চরম আর্থিক সংকটের মধ্যে। গ্রামের জেলা পরিষদ স্কুল থেকে পড়াশোনা, পরে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর 2005 সালে UPSC পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্কিং 20 নিয়ে IAS হন। অর্থাৎ যে মানুষটি আজ সিস্টেমের ময়লা পরিষ্কার করছে, তিনি নিজেই উঠে এসেছেন সেই মাটি থেকে, যাকে এই সিস্টেম বহুবার পিছনে ঠেলে দিয়েছে। কিন্তু আসল গল্প শুরু হয় চাকরিতে যোগ দেবার পর। 2005 সালে IAS হবার পর থেকে আজ পর্যন্ত 25 বার বদলি হয়েছে। মাত্র 21 বছরে 25টি ট্রান্সফার, মানে প্রায় প্রতি বছরে একবার, আর কিছু বছরে 2 বার পর্যন্ত বদলি। এটা কোনো কাকতালীয় সংখ্যা নয়, কারণ তিনি যেখানেই গেছেন সেখানকার কারো না কারো ব্যবসায়ী ধাক্কা লাগে, আর তারপর সেই প্রভাবশালী লোকেরাই তাকে সরানোর জন্য উঠে পড়ে লাগে। সোলাপুরে জেলা শাসক থাকাকালীন তিনি বালি মাফিয়া এবং জল ট্যাঙ্কার মাফিয়ার বিরুদ্ধে এমন অভিযান চালিয়েছিলেন যে পানীয় জলের সংকটে থাকা শত শত গ্রাম ট্যাঙ্কারের ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি পায়। 2015 থেকে 2016 সাল এই কাজের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস তাকে বেস্ট ক্যারেক্টার অ্যাওয়ার্ডে সম্মানিত করেন। এরপর নাভি মুম্বাই, নাসিক, নাগপুর, একের পর এক পোস্টিং। প্রতিটি জায়গায় একই ছবি, অবৈধ পেট্রোল পাম্প সিল, গফলতিপূর্ণ সরকারি কর্মীদের সাসপেন্ড, অনুমতি ছাড়া চলা ব্যবসায় জরিমানা। 2016 সালে নাভি মুম্বাইয়ের এতগুলো অবৈধ ব্যবসা বন্ধ করে দেন যে পুরো কর্পোরেশন তার বিরুদ্ধে একজোট হয়ে যান। এমনকি তার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন পর্যন্ত আনা হয়। সবচেয়ে মজার বিষয় জানেন, যে রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে একটি চায়ের কাপ পর্যন্ত ভাগ করে না, তারা একজন সৎ অফিসারকে সরাতে একজোট হয়ে গেছিল। ভাবুন তো, একজন সরকারি কর্মকর্তা এতটাই কার্যকর ছিল যে তাকে সরানোর জন্য পুরো পরিসর যৌথ হয়ে উঠেছিল। নাসিকের একটি ঘটনা তার চরিত্রকে এক লাইনে ব্যাখ্যা করে। নবরাত্রির সময় তিনি একটি মন্দিরে আরতিতে যোগ দিয়েছিলেন। আরতির সাল আর নারকেল গ্রহণ করলেন, কিন্তু বের হবার সময় প্রসাদের দোকানে প্লাস্টিক ব্যবহার হতে দেখেই সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে দিলেন। অর্থাৎ পুজো শেষ হতেই সরাসরি পরিদর্শনে। নাগপুরের গল্প আরো নাটকীয়। 2020 সালে উদ্ধব ঠাকরের সরকার তাকে নাগপুরের মিউনিসিপাল কমিশনার নিয়োগ করে।
সেখানে তিনি এমন একটি জল সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে যার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত সুবিধা পাওয়ার অভিযোগ ছিল। ফলাফল আবারও সংঘর্ষ, বিতর্ক এবং শেষ পর্যন্ত ট্রান্সফার। এই কারণে একটি কলেজে অনুষ্ঠানে তিনি মজা করে বলেছিলেন, মহারাষ্ট্রের নাগপুর থেকে মুম্বাই পর্যন্ত কাজের সুযোগ পেয়েছি, কারণ প্রতি বছর আমার ট্রান্সফার হয়েছে। পুরো হল হেসে উঠেছিল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক গভীর সত্য। এরপর আসে তার বর্তমান অধ্যায়। 25শে মার্চ 2026 তিনি মহারাষ্ট্রের FDA কমিশনার হিসেবে দায়িত্ব নেন, আর প্রথম দিন থেকেই শুরু করেন বড় পদক্ষেপ। পুরো দুধ সরবরাহ ব্যবস্থাকেই তদন্তের আওতায় নিয়ে আসে। ডেয়ারি ফার্ম, পরিবহনকারী, ডিস্ট্রিবিউটর, পাইকার, খুচরো বিক্রেতা, কাউকেই বাদ দেওয়া হয়নি। তার বক্তব্য ছিল, দুধ শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি কোটি কোটি শিশু, মা, রোগী এবং প্রবীণ মানুষের পুষ্টির ভিত্তি। তাই দুধে ভেজাল মানে জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি প্রতারণা। কিন্তু সবচেয়ে চমকে দেওয়া মন্তব্যটি তিনি করেছেন ইন্ডিয়া টুডেতে। আমরা কঠোর অভিযান শুরু করার পর থেকেই বাজারে দুধ আর জলের সরবরাহ কমে গেছে। একবার ভাবুন, যেই তদন্ত শুরু হলো অমনি বাজার থেকে দুধ আর জল উধাও। অর্থাৎ যেগুলো এতদিন বিক্রি হচ্ছিল সেগুলো অনেকটাই হয়তো পরীক্ষায় টিকতেই পারত না। এরপর শুরু হলো আরেক অধ্যায়। 24 থেকে 27 জুলাইয়ের মধ্যে FDA মুম্বাইয়ের একাধিক অভিজাত ক্লাবে অভিযান চলায়, আর যা পাওয়া যায় তা সত্যি উদ্বেগজনক। রান্নাঘরের তেলাপোকার উদ্ভব, ফাঙ্গাস ধরা সবজি, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে মুম্বাইয়ের 5টি বড় ক্লাবের FSSAI লাইসেন্স সাসপেন্ড করা হয়। এর মধ্যে ছিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, ওয়েলিংটন স্পোর্ট ক্লাব এবং মিক ক্রিকেট ক্লাব এর মতো নামী প্রতিষ্ঠান। শুধু তাই নয়, 1916 সাল থেকে চলা পার্সি ডেইরি ফার্ম, বিখ্যাত কেয়ানি অ্যান্ড কো এর রুস্তাম আইসক্রিম স্যান্ডউইচ, ভিন্ডি বাজারের শালিমার রেস্টুরেন্ট এবং নাগপুরের হোটেল অশোকা, যেখানে এক গ্রাহকের সুপে তেলাপোকা পাওয়া গেছিল, তারাও তদন্তের আওতায় আসে। অর্থাৎ শতবর্ষ পুরনো ব্র্যান্ড হোক কিংবা রাস্তার পাশের দোকান, তুকারাম মুন্ডের কাছে সবার জন্য একই নিয়ম। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার কাছে কারো পরিচিতি, প্রভাব বা সম্পদ কোনো ঢাল নয়। গোফালতি থাকলে লাইসেন্স যাবে। এর ফলাফল দ্রুত দেখা যায়। অনেক রেস্টুরেন্ট আগেভাগেই রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে, স্টাফদের গ্লাভস ও হেড ক্যাপস বাধ্যতামূলক করা হয়, মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট সরিয়ে ফেলা হয়, লাইসেন্সের কাগজপত্র আপডেট রাখা শুরু হয়। অর্থাৎ বছরের পর বছর নোটিশে যা হয়নি, একজন অফিসারের ভয়ে সেটা হয়ে গেল। এরপর তিনি চালু করেন একটি AI ইনেবলড গার্বেন্স পোর্টাল, যেখানে সাধারণ মানুষ সরাসরি ভেজাল খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ বা নকল ওষুধের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ সক্রিয়ভাবে স্থানীয় পরিদর্শকের কাছে পৌঁছে যায়। সময় মতো ব্যবস্থা না নিলে সেটি নিজে থেকেই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে চলে যায়। ফলে মাঝখানে কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অভিযোগ চাপা দিতে পারে না। অর্থাৎ সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে তিনি সিস্টেমের মধ্যেই এমন একটি প্রযুক্তি বসিয়েছেন যেটাকে সহজে বন্ধ করা যায় না। এই দেশে ভেজাল খাবার কোনো এক দোকানদারের কাজ নয়, এটি একটি পুরো চক্র। আর যখন তুকারাম মুন্ডের মতো কেউ সেই চক্রে হাত দেন, তখন শুধু একটি দোকানদার নয়, অনেক প্রভাবশালী স্বার্থ কেঁপে ওঠে। এই কারণে প্রায় প্রতিবার তার বদলির দাবি ওঠে। তবে এবার কিছুটা ভিন্ন ছবি দেখা গেছে। মহারাষ্ট্রের বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কেরা সরকারকে অনুরোধ করেন তুকারাম মুন্ডেকে ট্রান্সফার করবেন না। FDA মন্ত্রীকেও জানাতে হয় যে আপাতত তাকে সরানোর কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে জানাতে হয় তাকে যে হুমকি দেওয়া হয়েছিল তার তদন্ত হবে। এটাই প্রমাণ করে যদি সাধারণ মানুষ একজন সৎ কর্মকর্তার পাশে দাঁড়ায়, তাহলে সিস্টেমও অনেক সময় পিছিয়ে যেতে বাধ্য হয়। আর এটাই এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা। একজন সৎ মানুষের সৃষ্টি করা সেই ভয়, যে ভয় বড় বড় ব্র্যান্ডের আসল চেহারার সামনে আসে। দুধ আর পানি সরবরাহ কমে যায়, ক্লাব থেকে আদালতের ক্যান্টিন কোথাও রেহাই থাকে না, রেস্টুরেন্টগুলো নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন হতে বাধ্য হয়। এর অর্থ একটাই, মহিলা সব সময় ছিল, পার্থক্য শুধু এতটুকুই। এবার প্রশ্ন করার মতো একজন সৎ অফিসার এসে গেছেন। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি শুধু মহারাষ্ট্রে একজন কর্মকর্তার কঠোরতায় এত কিছু বেরিয়ে আসে, তাহলে দেশের বাকি রাজ্যগুলোর পরিস্থিতি কি? আপনি প্রতিদিন যে দুধ পান করছেন, যে জল খাচ্ছেন, সেগুলোর মান পরীক্ষা করছে কে? এই গল্প শুধু একজন অফিসারের নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তার গল্প। এটি সেই সত্য যেখানে সবকিছু নির্ভর করছে দায়িত্বে থাকা মানুষটি ভয় পাচ্ছে নাকি সত্যের পক্ষে দাঁড়িয়ে রয়েছে। তাই পরের বার যদি কেউ বলে একজন মানুষ দিয়ে কি বা পরিবর্তন সম্ভব, তাহলে তাকে শুধু তুকারাম মুন্ডের নামটি মনে করিয়ে দেবেন। আর এটাও মনে রাখবেন, প্রতিবার যখন এমন একজন সৎ অফিসারের বদলি হয়, তখন শুধু একটি চেয়ার বদলায় না, অনেক সময় বদলে যায় সেই শেষ আশাটুকু যে আপনার খাবারের নিরাপত্তার জন্য লড়াই করেছিল। আচ্ছা,
আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন এক সময় যে বাংলা ভারতকে প্রথম আইসিএস অফিসার উপহার দিয়েছিল, আজ সেই বাংলা থেকে আইএএস অফিসার এত কম কেন? বাঙালিরা কি সত্যি আর আইএএস হতে চায় না, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস, সমাজ এবং শিক্ষা ব্যবস্থার এমন কিছু অজানা সত্য যা খুব কম মানুষই জানে? এই বিষয়ে বিস্তারিত ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনার একটি কমেন্ট হয়তো এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেবে। যদি ভিডিওটি আপনার ভাল লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।